আসসালামু আলাইকুম, চ্যানেলের কৃষি সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাসিব মার্জান। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চাঁদপুরে বেড়েছে আলুর দাম। গত সপ্তাহে খুচরা বাজারে 25 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে দাম 50 থেকে 55 টাকা। বিক্রেতারা বলছেন আমদানি কম হওয়ায় দাম বেড়েছে আলুর। চাঁদপুর থেকে মোশাররফ আলম পাঠানো তথ্য বিরোচিত রিপোর্ট করছেন সুরিতা মাহমুদ। চাঁদপুরে আলুর সবচেয়ে বড় আড়ত পাল বাজার। প্রতি কেজি আলু খুচরা বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়। ব্যবসায়ীরা বলছেন বস্তার ওজন, মাটি, ফাটা আলু এসব কারণে 10% আলু নষ্ট হয়। পাইকারিতে বেশি দামে ক্রয় করে বেশি দামে খুচরায় বিক্রি করছেন তারা। আলুর দাম এই জন্যই বেশি যে আপনার আমদানি কম। আলু তো আমদানি কম, এবার এই কারণে আলুর দাম একটু বেশি আর কি। আমরা 5 টাকা কম বেশ কিনি, 5 টাকা কম বেশ বেশি। যেমন বগুড়ার আলু আছে, যশোরের আলু আছে, এটাতে কিনা বেচার তফাৎ হয়। প্রথম কারণ হলো এবছরে আলুর আবাদ কম হয়েছে, যে জন্য আলুর দামটা একটু বেশি। সার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের খরচ অত্যাধিক বেশি, দাম অনেক বেড়ে গেছে, যে জন্য এক বস্তা আলু প্রোডাকশনের খরচ আগের চেয়ে প্রায় 1.5 গুণ বেশি হয়ে গেছে। আলুর দাম হঠাৎ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। এই মুহূর্তে 25 থেকে 30 টাকা হইলে নর্মাল একটা সিম দইয়া থাকে, কিন্তু ওইটা নাই, অনেক অধিক বেশি হয়ে গেছে। 50 টাকা অনেক বেশি। ইনকাম সীমিত, এখন আমাদের যে খরচটা পড়ে যায় আমাদের চলতে অনেকটাই টাফ হয়ে যায়। বস্তাতে অনেক দাম। তো এভাবে হলে আমরা মধ্যবিত্ত, এখানে যারা সিন্ডিকেট করতেছে বাজার, সরকারের উচিত আমাদের এই সমস্ত সিন্ডিকেটগুলো ভাঙা, এদেরকে দেখা। আলুর দাম নিয়ন্ত্রণে জেলা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন, কাজ করছে জেলা পুলিশ। আমরা আজকে ব্যবসায়ীদেরকে, ব্যবসায়ী সমিতির যারা আছে, নেতৃবৃন্দ আছে, সবাইকে আমরা অনুরোধ করেছি যে বাজারের যে দর, এই বাজার দরটি যাতে সবাই সবার দোকানে প্রদর্শনের ব্যবস্থা করে, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে যে আজকে বাজার দরটা এত। অতি বৃষ্টির কারণেও 2 দফায় বীজ নষ্ট হওয়ায় আলুর ফলন কমে বেড়ে গেছে দাম। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে 1900 কৃষককে বিনামূল্যে উফশি এবং আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ ইয়াসিন আলী ও অন্যরা। অনুষ্ঠানে কৃষকদের প্রত্যেকে 5 কেজি করে ধান বীজ, 10 কেজি MOP ও 10 কেজি DAP সার বিতরণ করা হয়। পার্বত্য অঞ্চলে নয়, এবার নরসিংদীর সমতল ভূমিতে ব্যাপক সম্ভাবনাময় কফি চাষ হয়েছে। প্রথমবারই পরীক্ষামূলক চাষাবাদে কাঙ্ক্ষিত ফলনে খুশি চাষি এবং কৃষি বিভাগ। নরসিংদী থেকে রিপোর্ট করছেন সুমন রায়। কফির আমদানি নির্ভরতা কমাতে সমতল ভূমিতে কফি চাষের উদ্যোগ নিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই প্রেক্ষিতে 2021 সালে নরসিংদীর বেলাবো উপজেলার নীলক্ষিয়া গ্রামের সালাউদ্দিন মোল্লা তার 1 বিঘা জমিতে 140টি পরীক্ষামূলক কফির চারা রোপণ করেন। দ্বিতীয় বছরে কফির ব্যাপক ফলনে আশাবাদী হয়ে উঠেছেন চাষি। ফলন মনে করি 15 থেকে 20 কেজি বিন পাওয়া যাবে। কৃষি অফিস থেকে আমাকে সহযোগী আশ্বাস দিতেছে, তারা এটা বিক্রির একটা বাজারজাতকরণের প্রস্তুতি করে দিবে। যে ফলনটা আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ, এটা আমার কাছে অনেক আনন্দ লাগতেছে। কফি বাগান দেখতে নরসিংদী সহ আশপাশের জেলা থেকে এসে ভিড় করছেন কৃষক ও আগ্রহীরা। কৃষি অফিস থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আমারও দিব চারা কথা ছিল, পরে চারা শর্ট কারণে আমি পাইছি না, পরবর্তীতে আমাকে দিব বলছে অফিস থেকে। তার দেখা দেখি আমরা যাতে আগ্রহ আর কি, আমরা এটা করতে রাজি। অনেক জমি পতিত রয়েছে, এগুলি যদি সবাই হাতে হাতে দিয়া দেয় চারা করলে আমার লাভবান হতে পারবো। আরো সফল উদ্যোক্তার দিকে এগিয়ে যাচ্ছেন, এটা আমার ধারণা ছিল না। আজকে এসে এটা দেখে খুবই ভালো লাগছে এবং ওনার থেকে আমরা অনুপ্রাণিত হচ্ছে, আমরা যারা বেকার যুবক আছি। কৃষি বিভাগ বলছে পরীক্ষামূলক চাষাবাদে সাফল্য আসলেও বীজ সংগ্রহ ও বাজারজাতের যথাযথ ব্যবস্থা করা গেলেই লাভবান হতে পারবেন চাষি। আমাদের যে সমস্ত টেকনোলজি দরকার বা যে সমস্ত মেশিনারিজ দরকার, আমাদের কৃষক পর্যায়ে
সেগুলো নেই। জানিয়েছি প্রকল্প অফিসকে যেন আমাদেরকে এই কফি বীজ থেকে কফি তৈরি করার জন্য যে সরঞ্জামগুলো আছে সেগুলো যদি আমাদের অ্যাভেলেবল হয় আমরা এই কফি বাগান কিন্তু সম্প্রসারণ করতে পারব। কফি চাষের পাশাপাশি কফি প্রক্রিয়াজাত ও সুলভ উপায়ে বাজার ব্যবস্থার দাবি জানিয়েছেন চাষিরা। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।